বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিজ্ঞানী আক্কাসউদ্দিন। আমি বিজ্ঞানী আইনস্টাইনের স্থানকালের বক্রতা স্থানকালের বক্রতা বোঝার একটি সহজ উদাহরণ দিচ্ছি। আইনস্টাইন নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র এড়িয়ে তিনি আপেক্ষিক তত্ত্ব উপস্থাপন করেন। সেখানে স্থানকালের বক্রতার উল্লেখ আছে, কিন্তু আমিও এক সময় এই স্থানকালের বক্রতার বিষয়টি এতটুকু আঁচ করতে পারিনি, বুঝতে পারতাম না। আজকে আমি যতটুকু স্থানকালের বক্রতা বুঝতে পেরেছি, সেই বোঝার থেকেই আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। এই মহাবিশ্বের মধ্যে পৃথিবী একটি ক্ষুদ্র গ্রহ, একটা স্থানে তার অবস্থান, কিন্তু ক্ষুদ্র হলো আমাদের দৃষ্টিতে অনেক বড়। একে একটি জায়গায় আবদ্ধ করে স্থানকালের বক্রতা বোঝানো কঠিন, কিন্তু আমরা যদি চেষ্টা করি আরো ক্ষুদ্র একটা উদাহরণ দিয়ে সেই বক্রতা বোঝানোর চেষ্টা করতে পারি। ধরুন, আমরা একটি একটা চাদরকে চারজনে চার মাথায় ধরলাম। ধরার পরে যে চাদরে যে টান করবে চাদরে, সেই টান পড়ার সময় তার যে জায়গাটা, এটাকে আমরা স্থান ধরলাম। এখন এটা কিন্তু বক্র নয়। এখন এই চাদরের মাঝে একটি বল, একটু হালকা ভারী বল, একটু বড় বল এনে রাখলাম। দেখা যাবে এই বলটি এই চাদরের মাঝে এক জায়গায় বসবে এবং সেই জায়গাটাটুকু একটু ডেবে যাবে। তাহলে কি হলো, ওই যে স্থান, চাদরের যে স্থানটা, সেই স্থানটা কি হলো, এই বলের কারণে একটু বেঁকে গেল। তাহলে এখানে কি দেখা গেল, স্থান বেঁকে যাওয়ার ফলে কি হলো, এই সময়টাও বেঁকে যাবে। এখানে খাল মানে সময়টাও বেঁকে যাবে। এখানে নর্মাল আলু যতটুকু সহজে মানে চলে যাইতে পারে, এখানে একটু বেঁকে যাইতে হবে। বেঁকে গেলে হয়তো কিছু কালের বা সময়ের কিছু পার্থক্য হইতে পারে। এই জন্য এখানে বলা হয়েছে স্থানকালের বক্রতা। এখন এই স্থানকালের বক্রতা যে জায়গাটুকুতে বলটি আছে, তার উপরে, তার থেকে একটু দূরে যদি আর একটা ছোট বল রাখি, তাহলে এই বলটি কি হবে, দেখা যাবে যে এই বলটি আস্তে আস্তে বড় বলটির কাছে চলে গেছে। তাহলে আইনস্টাইন বলেছিলেন যে স্থানকালের বক্রতার জন্যই একটি বস্তু আরেকটি বস্তুর কাছে চলে যায়। এটা হলো আইনস্টাইনের ব্যাখ্যা। আর নিউটন বলেছিলেন যে পৃথিবীর উপর থেকে প্রতিটি বস্তু নিচের দিকে পড়ে। এর কারণ হলো পৃথিবী তার উপরে বস্তুগুলিকে আকর্ষণ করছে। তাহলে দুইজনের দুই ধরনের বক্তব্য। সুতরাং আমি আমার যে বক্তব্য, আমার যে মহাকর্ষ তত্ত্ব, সেটি আমি অন্যদিন বলবো, কিন্তু আজকে আমার যেটি বলার কথা ছিল সেটি হলো যে স্থানকালের বক্রতা। আমরা কি স্থানকালের বক্রতা বুঝতে পেরেছি? আমার মনে হয়
নিশ্চয়ই একটি চাদরের মাঝে বলটি রেখে আমরা নিজেরাও এটি অনুসরণ করে দেখতে পারি যে স্থানটা বক্র হলো কিনা, বাঁকা হলো কিনা। তাহলেই আমরা বুঝতে পারবো যে এই কারণেই আইনস্টাইন বলেছিলেন যে স্থানকালে বক্রতার জন্যই একটি ক্ষুদ্র জিনিস আরেকটি বড় জিনিসের কাছে চলে যাবে। এটি কতটুকু সত্য এবং এর পরেও আরো কোনো তত্ত্ব আছে কিনা সেটি নিয়ে আমি আরেকদিন বলবো। আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।